ঐক্যের জন্য যে পথ পন্থা আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্য, তবে দেশের স্বার্থে আমরা ঐক্য চাই। সকল মানুষের মধ্যেই এই মুহূর্তে একটা বড় আবেদন, মনের ইচ্ছা, কামনা যে বাংলাদেশে আমরা অনেক কিছু দেখছি, এখন আমরা একটা ইসলামী শাসন ঐক্য চাই। আমাদের দেশের জন্য 54টা বছর চলে গিয়েছে, সুতরাং এই দেশে সমাধানের জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবচেয়ে ভালো সময় বাংলাদেশের জনগণের জন্য, এটা খুশির খবর। লাল সবুজের পতাকায় আমরা দেখতে পাচ্ছি আলেম ওলামারা ঐক্য হতে যাচ্ছে। এটাই হলো কান্নাহুম বুনিয়ানুম মারসুস। মুসলমানের কাছে কি নাই, শুধু নাই ঐক্যের শক্তি। আর সেটা বাংলাদেশেও, বাংলাদেশে এত আলেম, এত মসজিদ, এত পীর, এত তাবলীগ, কিন্তু আলেমরা মার খাবে কেন? অভাব শুধু একটা ঐক্যের। তবে আলহামদুলিল্লাহ আমরা ইদানিং একটি সুবাতাস দেখতে পাচ্ছি। ইসলামী জোট যদি হয়, একটা ঐক্যের যদি একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, আশা করছি যে একটা সুন্দর একটা রেজাল্ট এই জাতি ইসলামী জোটকে উপহার দেবে। গোটা জাতি আজকে ঐক্যের প্রত্যাশা করছে। আমরা কোরআন থেকে জানি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। সীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন। বিশেষ করে আমরা যারা ইসলামী শাসন ব্যবস্থা চাই, দিনের দায়ী হিসাবে গোটা দেশব্যাপী কোরআনের দাওয়াত গোটা বাংলাদেশ পৌঁছে দিচ্ছে। সকল মানুষের মধ্যেই এই মুহূর্তে একটা বড় আবেদন, মনের ইচ্ছা, কামনা যে বাংলাদেশে আমরা অনেক কিছু দেখছি, এখন আমরা একটা ইসলামী শাসন ঐক্য চাই, শাসন চাই। আল্লাহ যেন এই বিষয়ের উপরে সকল দলেরই, মোটামুটি ইসলামী দল যারা আছেন তাদের সকল দলের মধ্যে এই বিষয়ে একটা ঐক্য মত তৈরি হচ্ছে। ঐক্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, ইসলাম রক্ষা, জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য ঐক্য অপরিহার্য। তবে ঐক্যের জন্য যে পথ পন্থা আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্য, এইটা যতক্ষণে আয়ত্ত করতে না পারবে, ঐক্য অতীত হয়েছে টেকে না, আগামী তো স্বার্থক্ষুণ্ণ হইলেই না টেকার ভয়। তবে দেশের স্বার্থে আমরা ঐক্য চাই। আল্লাহ শুকরিয়া যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। অনেকদিন পরে হলেও আজকে বাংলাদেশে লাল সবুজের পতাকায় আমরা দেখতে পাচ্ছি আলেম ওলামারা ঐক্য হতে যাচ্ছে। এটাই হলো কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, পৃথক হয়ে না। আজকে আমরা দেখি পাখিরা একসাথে হয়, তারপরে গোটা বিশ্বে সব জায়গায় ঐক্যের একটা ফল আছে। আলেমরা এক হচ্ছেন আলহামদুলিল্লাহ, এবং আগামীতে এই আলেমরা এক থাকলে আশা করি জাতীয় সংসদে আলেমরা কোরআন আইন প্রতিষ্ঠার জন্য ইনশাআল্লাহ ভূমিকা পালন করবে। ঐক্য তো ফরজ ইবাদত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এর বাহিরে থাকলে তো ফরজে ঘাটতি হবে। এজন্য মুসলমানরা একতাবদ্ধ থাকবে, এটাই নিয়ম। আল ইত্তেহাদু কুওয়া, ঐক্যের মাঝে শক্তি আছে। আজকে পৃথিবীতে মুসলিমরা বিচ্ছিন্ন থাকার কারণে মাইর খাচ্ছে। মাইর খাওয়ার আর কোনো কারণ আছে আমি মনে করি না, কারণ আমাদের শক্তি আছে, সম্পদ আছে, জনশক্তি আছে, আমাদের খনিজ পদার্থ আছে, আমাদের কাছে পরমাণু অস্ত্র আছে। তো মুসলমানের কাছে কি নাই, শুধু নাই ঐক্যের শক্তি। আর সেটা বাংলাদেশেও, বাংলাদেশে এত আলেম, এত মসজিদ, এত পীর, এত তাবলীগ, কিন্তু আলেমরা মাইর খাবে কেন? অভাব শুধু একটা ঐক্যের। একটা ঐক্যের যদি একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, আশা করছি যে একটা সুন্দর একটা রেজাল্ট এই জাতি ইসলামী জোটকে উপহার দেবে। তো ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যদি ইসলামপন্থীরা এখন এই সুযোগকে কাজে না লাগাই, তাহলে কিন্তু আমাদেরকে আরো অনেক শতাব্দীর পর শতাব্দীর কষ্ট করতে হবে। ইনশাআল্লাহ এবার ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমাদেরকে আমরা যদি ঐক্যবদ্ধভাবে ওলামায়ে কেরাম সবাই মিলে জনগণের সাথে মিশে যাই, ইনশাআল্লাহ ইসলামপন্থীদের হাতেই থাকবে। আমরা সে আশা রাখছি এবং প্রত্যাশা করছি। ঐক্য তো আমাদের প্রত্যেকের প্রত্যাশা। এক্ষেত্রে আমরা কোরআনুল কারীমের একটি আয়াতকে সামনে নিয়ে প্রথমে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল কাদির আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। আল্লাহ তাআলা আযাব দিতে চান উপর থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ উপর থেকে আযাব দিলে এটা আমার উম্মতকে দেখি নাই, তারা কিভাবে সহ্য করবে। দ্বিতীয় অপশন আল্লাহ তাআলা দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসতে পারে মাটির নিচ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে বললেন যে আল্লাহ নিচ থেকে আযাব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দিয়েন না। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, আযাব হবে এমন দলে দলে উম্মত বিভক্ত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ক্ষেত্রে বললেন যে এটা অন্তত আগেরগুলো থেকে আইসার, আগেরগুলো থেকে সহজ,
এই সহজ কথার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে জানাতে চাইলেন যে আমার উম্মত অবশ্যই ঐক্যবদ্ধ হবে। সময়ের দাবি অনুযায়ী এখনো আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল ইত্তিহাদ ইউকাউইল কিল্লাহ ওয়াল ইখতিলাফ ইউদঈফুল কাসরা। ঐক্যবদ্ধ হওয়া এটি আমাদের ছোট ছোট শক্তিকে বৃহৎ শক্তিতে রূপান্তরিত করবে, আর আমাদের এই ভাঙনগুলো আমাদের বিরাট শক্তিগুলোকে ছোট শক্তিতে রূপান্তরিত করবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে অবশ্যই আমার উম্মত খুব বেশি দিন ঐক্যবদ্ধ না হয়ে থাকতে পারে না। 1450 বছর চলে গিয়েছে, আমাদের দেশের জন্য 54টা বছর চলে গিয়েছে। সুতরাং এই দেশে সমাধানের জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। এজন্য যদি আমরা এখনো ঐক্যবদ্ধ না হই, আগামী দিনে বাংলাদেশের জন্য বড় একটা বিপর্যয় অপেক্ষা করছে। এজন্য আলেম ওলামাদের দরকার যার যার মতো ছাড় দিয়ে, যতটুকু পারা যায় ছাড় দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টায় এগিয়ে আসা। নিশ্চয়ই এটা শুধু বাংলাদেশের ভাগ্যাকাশ পরিবর্তন করবে না, এটা আমাদের জন্য আগামী দিনে সারা পৃথিবীর কাছে বাংলাদেশের মানচিত্রকে এবং কোরআনুল কারীমের বিধানকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য অনন্য একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। এই সুযোগকে কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।